ইউক্রেন যুদ্ধ আলোচনা এখনই শুরু, পুতিনের সাথে ফোনালাপের পর ট্রাম্প বলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দীর্ঘ ও ফলপ্রসূ ফোনালাপ করেছেন। তারা ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন যে উভয় নেতা তাদের দলকে অবিলম্বে আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন। তারা একে অপরকে তাদের রাজধানীতে আমন্ত্রণ জানিয়েছেন। পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান যে তিনি ট্রাম্পের সাথে স্থিতিশীল ও নির্ভরযোগ্য শান্তি নিয়ে কথা বলেছেন। এই ফোনালাপ এমন সময় হলো যখন ট্রাম্প ও তার প্রতিরক্ষা সচিব বলেছেন যে ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার সম্ভাবনা কম। যা কিয়েভের জন্য হতাশার খবর। জেলেনস্কি বলেছেন, তিনি শুক্রবার মিউনিখে ইউক্রেন প্রতিরক্ষা সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্র সচিব মার্কো রুবিওর সাথে সাক্ষাৎ করবেন। ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, এখন সময় এসেছে এই হাস্যকর যুদ্ধ বন্ধ করার, যেখানে ব্যাপক ও পুরোপুরি অপ্রয়োজনীয় মৃত্যু ও ধ্বংস হয়েছে। রাশিয়া ও ইউক্রেনের জনগণকে ঈশ্বর আশীর্বাদ করুন। তিনি পুতিনের সাথে সরাসরি বৈঠকের তারিখ নির্ধারণ করেননি, তবে পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, আমরা সৌদি আরবে মিলিত হব। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন যে পুতিন সম্মত হয়েছেন যে এখন একসাথে কাজ করার সময় এসেছে। তাদের ফোনালাপ প্রায় 90 মিনিট স্থায়ী হয়েছিল, যেখানে পুতিন ট্রাম্পকে মস্কোতে আমন্ত্রণ জানান। ট্রাম্প আরও বলেন যে ইউক্রেনের 2014 সালের আগের সীমান্তে ফিরে যাওয়ার সম্ভাবনা কম, তবে তিনি যোগ করেন কিছু অংশ ফিরে আসবে। তিনি তার প্রতিরক্ষা সচিব পিট হেক্সাতের সাথে একমত, যিনি আগেই ন্যাটো সম্মেলনে বলেছিলেন যে ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার সম্ভাবনা নেই। ট্রাম্প বলেন, আমি মনে করি এটি সম্ভবত সত্য। এদিকে যুক্তরাজ্যের সরকার জানিয়েছে যে তারা ইউক্রেনের প্রতিরক্ষায় সমর্থন অব্যাহত রাখবে। উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার আইটিভিকে বলেছেন যে লন্ডনের কিয়েভের প্রতি সমর্থন অটল রয়েছে।